একটা মিথ রয়েছে যে যদি মাঝ আকাশে কোনো শিশুর জন্ম হয় তাহলে তার নাকি সারা জীবনের জন্য ট্রাভেল করার খরচ ফ্রি হয়ে যায়। একেবারেই না। আর একটা প্রশ্নও ঘুরপাক খায় যে সে তাহলে কোন দেশের নাগরিক হবে। সেই নিয়ে আজকে আপনাদেরকে জানাবো। মাঝ আকাশে যদি কোনো শিশুর জন্ম হয় তবে তার নাগরিকত্ব হবে যে দেশ থেকে প্লেনটি ফ্লাই করা শুরু করেছে সেইখানকার। খুব সোজাভাবে বললে শিশুর মা বাবা যে দেশের নাগরিক সেও কিন্তু সেই দেশেরই নাগরিক হবে। আর যেটা শুরুতেই বললাম যে একটা মিথ রয়েছে যে মাঝ আকাশে যদি কোনো শিশুর জন্ম হয় তার পুরোপুরি যাতায়াত ফ্রি হয়ে যায়, তা কিন্তু একেবারেই নয়। মাঝে সাঝে এই ধরনের কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে, যেরকম 2016 সালে একটি ঘটনা ঘটেছিল, কিন্তু তা বলে এয়ারলাইন্সের তরফ থেকে এরকম কোনো নিয়ম কিন্তু নেই। এছাড়াও আমাদের ভারতবর্ষে একটা রুল রয়েছে, সেক্ষেত্রে যদি কেউ কনসিভ করে থাকে অর্থাৎ গর্ভাবস্থায় ফ্লাই করা কিন্তু যায় না। একান্তই যদি খুব জরুরি কোনো ব্যাপার হয়ে থাকে তবে সেখানে ফ্লাই করার তাকে সুযোগ দেওয়া হয়, নতুবা তাকে কিন্তু ফ্লাই করার সুযোগ দেওয়া হয় না। অর্থাৎ মাঝ আকাশে যদি কোনো শিশুর জন্ম হয় তার নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যাই হবে না। তার কারণ হচ্ছে তার নাগরিকত্ব যেখান থেকে প্লেনটা ফ্লাই করা শুরু করছে সেই দেশেরই হবে। এইরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।